দেখো ভিজুয়াল বেসিকের সেকেন্ড ক্লাসে এবার যে প্রোগ্রামটা করব এখানে এটাতে দেখো ফর্ম 2। আচ্ছা, ফর্ম 2কে রান করতে গেলে প্রজেক্টের মধ্যে যেতে হবে, প্রপার্টিজে গিয়ে এখানে 21 নম্বর ফর্ম সিলেক্ট করা আছে। 21 নম্বর ফর্মের জায়গায় আমি 2 নম্বর ফর্মটাকে সিলেক্ট করব, দিয়ে ওকে করবো। তাহলে কি হবে, যখন আমি রান করব 2 নম্বর ফর্মটা রান হবে। ঠিক আছে, এখানে তুমি যতগুলো ফর্ম নিয়েছো সেই কোন ফর্মটা রান হবে তার জন্য প্রজেক্টের মধ্যে গিয়ে তোমাকে সিলেক্ট করে আসতে হয়। বাই ডিফল্ট একটা ফর্ম থাকলে 1 নম্বর ফর্মটাই রান হয়। তো আমি এবার যে প্রোগ্রামটা তোমাকে করাচ্ছি, যে এখানে কোনো একটা নাম লিখবে, দিয়ে এই বাটনটায় ক্লিক করবে। ঠিক আছে, এখানে হয়তো আমি নাম লিখলাম RITAM রিতম পাল। ঠিক আছে, ক্লিক করলে তোমাকে এই যে মেসেজ বক্স, এই যে MSG বক্স যেটা আসছে, ইয়োর নেম ইজ রিতম পাল, এই মেসেজ বক্সে এই লেখাটা দেখাবে। অর্থাৎ মেসেজ বক্স কী করে ডিসপ্লে করতে হয় সেই প্রোগ্রামটা আমরা শিখব। কোনো কিছুকে মেসেজ বক্সে দেখানো, আমরা অনেক সময় দেখেছি অনেক অ্যাপসের মাধ্যমে কোনো কিছু করতে গেলে একটা মেসেজ বক্স চলে আসে, তাই না? সেই মেসেজ বক্স কী করে দেখাতে হয় সেই ফাংশনটা আমরা শিখব এই প্রোগ্রামটার সাহায্যে। তাহলে প্রথমে কি করতে হবে, ডিজাইন মোডে চলে আসি। ডিজাইন মোডে এসে ধরে নাও আমাদের যে প্রজেক্টটা ছিল, আমরা এই প্রজেক্টটায় কাজ করছিলাম, এটা আগের দিন করেছিলাম। তাহলে তুমি একটা ফর্ম নিয়ে নেবে এক্সট্রা, এটা বন্ধ করে দাও। আমি একটা এক্সট্রা ফর্ম নিয়ে নিয়েছি, 2 নম্বর ফর্ম। ঠিক আছে, এই ফর্মটার উপরে তোমাকে কি করতে হবে, এইখানে এটাকে ড্র করতে হবে। ওই ডিজাইনটা ছোটো করে নাও, ফর্মটাকে খুব বেশি বড় দরকার নেই, ডিজাইন এরকম করলেই হবে। তো একটা জিনিস বলেছিলাম, প্রথমেই ফর্মের সাইজটাকে বড় করে নেবে। ফর্মের সাইজ বড় বলতে ফর্মের উপর ক্লিক করে এইখানে যে ফন্ট আছে এই ফন্টের সাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি 8 করা আছে। অর্থাৎ লেখার সাইজগুলো যে কন্ট্রোলগুলো নেবা, তারপর যে ক্যাপশনগুলো থাকবে সে ছোটো ছোটো থাকবে। তো সেখানে তুমি ফন্টের নামটা চেঞ্জ করে কিছু একটা নাম দিয়ে দাও, ভালো নাম, যে টাইমস নিউ রোমানটা নিলাম, আর সাইজটা 16 করে দিলাম। যদি ওকে করি, তাহলে এবার আমি যদি কোনো লেভেল এখানে ড্র করি, তাহলে দেখবো সেটা বড় হয়ে আসছে, যে বড় হয়ে আসছে। না হলে কত আসতো, ওই 8 সাইজে আসতো। ঠিক আছে, প্রথমেই করে নিতে হয়, তাহলে এই সুবিধাটা আছে। এবার আমি একটা টেক্সট বক্স নিলাম, তাহলে একটা টেক্সট বক্স এখানে ড্র করে নিলাম। এখানে লিখবো কি, ইনপুট ইওর নেম, আর এখানে নামটা আমাকে লিখতে হবে। আর একটা কমেন্ট বাটন নিলাম, দিয়ে এখানে কি করলাম, এখানে জাস্ট লিখে দিলাম ক্লিক। তাহলে লিখবো কি করে, ক্যাপশনে গিয়ে লিখতে হবে। লেবেলেরও ক্যাপশন থাকে, যে ক্যাপশন প্রপার্টি এখানে লিখতে হয়, কমেন্টেরও ক্যাপশন প্রপার্টি। ঠিক আছে, আর টেক্সটের কিন্তু টেক্সট প্রপার্টি। টেক্সট থেকে এই লেখাটাকে কেটে দিই, টেক্সটটা ফাঁকা করে দিলাম। আর লেবেলের ক্যাপশনে গিয়ে আমি জাস্ট লিখে দিলাম যে, তাহলে এখানে লিখে দিব ইনপুট ইওর নেম, এই কথাটা লিখে দিলাম। আচ্ছা, এখানে যে আঁটছে না, একটা জিনিস দেখো, এখানে আঁটলো না, এটাকে বড় করলে আবার আঁটবে। হ্যাঁ, তো এক্ষেত্রে একটা জিনিস করবা, এই প্রপার্টি আছে অটো সাইজ বলে একটা প্রপার্টি আছে, এটাকে যদি ফলস আছে, এটা যদি ট্রু করে দাও, তাহলে কি হবে, প্রথমেই যদি ট্রু করে দিতে, তাহলে তুমি যত বড় লেখাটার লেভেলটা বড় হতে 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 চলে যেত। ঠিক আছে, অটোমেটিক্যালি। মানে আমি একটা দেখিয়ে দিই, ধরেন একটা লেভেল ছোট্ট করে নিয়েছি, এবার এর ভিতরে আমি কিছু লিখবো, অটো সাইজ তো ফলস আছে, এটা আগে ট্রু করে নিলাম, অটো সাইজটা কী করলাম, ট্রু করে নিলাম। তাহলে এর মধ্যে যদি আমি ক্যাপশনে কিছু লিখি, ক্যাপশনে গিয়ে লিখতে হবে, অবশ্যই ক্যাপশনে গিয়ে লিখতে হবে। তাহলে তুমি যা লিখবে তখন লেভেলটা বড় হতে হতে চলে আসবে। ঠিক আছে, মানে অটো সাইজ ট্রু করা আছে, তাহলে অটোমেটিক্যালি এটা বড় হতে হতে চলে আসবে। আচ্ছা, ক্যাপশনে লিখলাম ক্লিক, CLICK, ক্লিক। এবার মেসেজ বক্স, এইটা তো টেক্সট 1, এর নাম কি, টেক্সট 1, নামগুলো ফলো করবে সবসময়। এই যে নেম কি লেখা আছে, টেক্সট 1, এটার নেম কি আছে, লেভেল 1, এটার নাম কি, কমান্ড 1। এই নামগুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট, এই নামগুলো আমরা চেঞ্জ করেও কাজ করতে পারি। ঠিক আছে, তখন কোডিংয়ে গিয়ে নামটা, সেই চেঞ্জেস নামটা লিখতে হয় যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে। আচ্ছা, আমি এবার এই বাটনটার উপর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এইখানে আমাকে কোডিংটা লিখতে হবে, যে টেক্সট অনে, অর্থাৎ এই কন্ট্রোলের উপর তুমি যা লিখবে সেটা তোমাকে মেসেজ বক্সে দেখাবে। তা মেসেজ বক্সে দেখাতে গেলে আমাকে একটা ফাংশন ইউজ করতে হয়, সেই ফাংশনটার নাম হচ্ছে MSG বক্স, MSGBOX বক্স, দিয়ে একটা ডাবল কোটেশন দিবে। ঠিক আছে, ডাবল কোটেশনের মধ্যে তুমি যা লিখবে সেটা দেখাবে। সাপোজ ডাবল কোটেশনের মধ্যে যদি লিখি যে গুড মর্নিং, ঠিক আছে, এই কথাটা যদি লিখি, ডবল কোটেশন ক্লোজ করলাম, তারপরে কমা দেওয়ার পর যদি কমা দাও, এরপরে যেগুলো আসে সেগুলো হচ্ছে ওই মেসেজ বক্সের পর একটা বাটন ছিল, দেখলে না, ওকে বাটন ছিল। অনেক সময় অনেক মেসেজ বক্স আছে, তুমি কি এই করতে চাও, ইয়েস নো ক্যান্সেল লেখা থাকে, বিভিন্ন রকমের বাটন থাকে, একটা কাজ অনুযায়ী বাটনগুলো দেওয়া থাকে। সেই বাটনগুলো আমি এখান থেকে সেট করতে পারি। আমি যদি মনে করি যে VB ইয়েস নো রাখবো, VB এখানে লিখতে হবে VB ইয়েস, ওই যে ওয়াই, দেখো ইয়েস নো আছে, VB ইয়েস নো ক্যান্সেলও আছে, এই যে দেখতে পাচ্ছ ক্যান্সেল আছে, তাহলে এই বাটনটাকেও রাখতে পারি আমি।
ঠিক আছে, তাহলে এই বাটনটা রেখে দিলাম। তারপরে কমা দিবার একটা, এটা লিখতে হবে কিন্তু, যদি না লিখতে চাও এখানে কার্সারটা নিয়ে এসে তা ওই সিলেক্ট করে কমা দিবে, তাহলে পরেরটা অটোমেটিক বসে যাবে লেখাটা, ঠিক আছে, আর নাহলে টাইপ করে লিখতে হবে। এবার ডাবল কোটেশনের মধ্যে একটা জিনিস দিতে হয়, টাইটেল বার। টাইটেল বার বলতে উপরে যে মেসেজ বক্সে একটা টাইটেল বার থাকে না, এরকম টাইটেল বার একটা নাম থাকবে, এখানে তুমি নিজের নাম দিয়ে দিতে পারো, হয়তো লিখলাম রিতম, ঠিক আছে, মানে যে তৈরি করেছে তাদের নাম থাকে ম্যাক্সিমাম, দেখবা কোম্পানির নাম থাকে বা প্রজেক্টের নাম থাকে, ঠিক আছে, RIT, হ্যাঁ ডবল M হয়ে গেছে এইরকম। তাহলে এবার 2 নম্বর ফর্মটাকে যদি রান করো, ঠিক আছে, রান করে দেখায়, আমি এটাকে সেভ করবে অবশ্যই যেহেতু প্রজেক্টটা নিয়েছিলাম, এবার রান করি, রান করলে দেখো 1 নম্বর ফর্মটা রান হচ্ছে, আগের দিন আমরা 1 নম্বর ফর্মে যা করেছিলাম সেটা রান হচ্ছে। তাহলে বন্ধ করো এটাকে, তাহলে 1 নম্বর ফর্ম না করে 2 নম্বর রান করতে গেলে এই প্রজেক্টের মধ্যে ক্লিক করবে, প্রজেক্ট প্রপার্টিজে যাবে সব লাস্ট অপশান, এখান থেকে স্টার্ট আপ অবজেক্ট বলে যেটা আছে 1 নম্বর ফর্মের জায়গায় কত নম্বর ফর্ম সিলেক্ট করবে, 2 নম্বর, ওকে করে দেবে, কারণ এটা সিলেক্ট করতে হবে, একবার করে রাখলে সেটাই হয়ে থাকে। এবার রান করো 2 নাম্বার, এখানে লিখলে এবার তোমার এই নামটা কিন্তু আর আসবে না, তুমি হয়তো এখানে লিখলে যে রাম লিখলাম, আমি ক্লিক করলে কি আর রাম দেখাবে, দেখাবে না, কারণ মেসেজ বক্সে তো আমি রাম লিখিনি, মেসেজ বক্সে কি লিখেছিলাম, গুড মর্নিং লিখেছিলাম। দেখো ওপরে রিতম লেখা আছে, এটা হচ্ছে ওই টাইটেল বারটার নাম, আর ইয়েস নো ক্যান্সেল 3টে বাটন চলে আসছে। তো কিছু কিছু মেসেজে এগুলো রাখে, কিছু কিছু মেসেজে আমাদের শুধু ওকে থাকলে হয়, এরকম রাখতে হবে, তাহলে বাটনগুলো ওখান থেকে সেট করতে পারবো, আর এই মেসেজটা এখানে দেখাবে। এবার এই যে মেসেজটা দেখালো, ডাবল ক্লিক করি এইখানে যে গুড মর্নিং, তাহলে শুধু গুড মর্নিং আমি চাইছি না, আমি হয়তো চাইছি যে লেখাটা দেখাবে, ইওর নেম ইজ লেখাটা দেখাবে প্রথমে, তারপরে সেই নামটা কি হবে তুমি টেক্সট বক্সের মধ্যে যেটা লিখবা সেটা যেন হবে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, তাহলে তোমাকে এইখানে এই ডাবল কোটেশনের মধ্যে মেসেজ জায়গায় ইওর নেম ইজ কথাটা লিখবে, YOUR, ইওর নেম ইজ ডাবল কোটেশন এর মধ্যে এটা লিখবে, তাহলে এই লেখাটা তো আসবে শুধু, তাহলে এই লেখাটাই শুধু আসবে। রান করে দেখি, তাহলে ইওর নেম ইজ লেখাটাই শুধু আসছে, কিন্তু এই টেক্সট বক্সে যেটা লিখবো সেই নামটা তো দরকার, তাহলে এর সঙ্গে আমাকে যোগ করতে হবে কাকে, এর সঙ্গে আমাকে যোগ করতে হবে টেক্সট বক্সের ইয়েটাকে, ঠিক আছে। আচ্ছা এইগুলোকে আপাতত আমি VBS নো না রেখে ভিবি শুধু ওকে অনলিটাকে রেখে দিচ্ছি, ঠিক আছে। এটা কি করলাম, কেটে দিই, কমা দিই, দিয়ে VB ওকে, ওকে অনলি, শুধু ওকে বাটনটা থাকবে এইটা, ঠিক আছে, এই বাটনটা থাকবে। আচ্ছা, কিন্তু এইখানে তুমি যদি এটাকে এটা হয়তো পরেই লিখছো, তুমি সব লাস্টে লিখবে, আমি আগে দেখিয়ে দিলাম, এই যে এটা লিখলে ইওর নেম ইজ কথাটা লিখলে, ঠিক আছে, তার সাথে কাকে দেখাবো আমরা, এইটাকে, তবে যোগ করতে হবে, এইটা মানে এটা প্লাস এইটা দেখাতে হবে, তাহলে যোগ করার জন্য এই সাইনটাকে ইউজ করবে, এই যে এইটাকে বলা হয় এই যে অ্যান্ড সাইন, যেটা এইটা, হ্যাঁ এটাকে ইউজ করবে। এরপরে একটা স্পেস দিলে, এখানে একটা স্পেস দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, স্পেস দাও, দিয়ে তুমি এবার টেক্সট অন ডট TEXT, টেক্সট 1 ডট টেক্সট, ঠিক আছে, দিয়ে তারপরে তুমি ওইগুলো লেখো যেগুলো তুমি লিখেছিলে, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে আমার মেসেজ বক্সে দেখাবে ইওর নেম ইজ, এই লেখাটা দেখাবে, এটা আমি নিজে লিখলাম, এটা ফিক্স থাকবে। তারপর টেক্সট অন ডট টেক্সট, অর্থাৎ আমাদের এই কন্ট্রোলটার নাম টেক্সট অন, এর ডট টেক্সট মানে হচ্ছে ওর টেক্সট প্রপার্টি, অর্থাৎ এর ভিতরে তুমি যা লিখবে সেটা, তাহলে সেটাকে দেখাবে। তারপরে কি বাটন থাকবে, ওকে অনলি থাকবে, আর লাস্টেরটা হচ্ছে টাইটেল বারের নাম, ঠিক আছে। হ্যাঁ দেখো, এবার রান করে দেখি, এবার এখানে হয়তো নাম লিখলাম সুমন, ঠিক আছে, দিয়ে ক্লিক করলাম, তাহলে দেখো ইওর নেম ইজ, এই যে হাইফেন পর্যন্ত আমার ডবল কোটেশনের মধ্যে ছিল, আর সুমনটা কোথা থেকে পেলো না, তো টেক্সট অনের টেক্সটে এখানে যেটা লিখলাম সেটা পেলাম, এবং টাইটেল বারের উপরে কি আছে, রিতম আছে, আর ওকে অনলি বাটনটা আছে, তাই না, তাহলে একটাই বাটন দেওয়া আছে ওকে অনলি। তুমি যদি এইগুলো না দাও, সাপোজ যদি এই যে এই লাস্টের এই অংশটুকুটা দিলে না, এখান থেকে এই অংশটুকুটা এই কমা থেকে নিয়ে কেটে নাও, কমা থেকে কাটবে, যে এই অংশটা আমি দেবো না, তাহলে কি হবে, তবুও মেসেজ দেখাবে, কি দেখাবে, রান করি, এখানে কিছু একটা নাম লিখলাম, হ্যাঁ বাই ডিফল্ট কোন বাটনটা আসছে, ওকে বাটনটা আসছে, ইয়েস নো ক্যান্সেল আলাদাভাবে আসছে না, ঠিক আছে, এইটা একটা ব্যাপার। টাইটেল বারের নামটা কি আসছে, ডিটা, কেন ডিটা আসছে, কারণ আমার প্রজেক্টের নাম ডিটা আছে, এইটা সিস্টেমেটিক্যালি ধরে নেবে ও, ঠিক আছে। আর এগুলোকে আমরা কাস্টমাইজ যদি করতে চাই, তাহলে আমাকে পরের কোডগুলো দিতে হবে, এটা যেটা আমরা দিয়েছিলাম এটা দিতে হবে, তাহলে আমাদের নিজের ইচ্ছা মতন আমরা বাসে মেসেজ বক্সটাকে কন্ট্রোল করতে পারবো, ক্লিয়ার।
তাহলে কোনো সময় যদি মেসেজ বক্স দেখানোর দরকার পড়ে তাহলে তুমি এই ফাংশনটাকে ইউজ করবে এবং এইভাবে এই সিনট্যাক্সটা ফলো করলেই তুমি মেসেজ বক্স ক্রিয়েট করতে পারবে। ওকে, তাহলে এই প্রোগ্রামটা ছিল আমাদের মেসেজ বক্স কীভাবে ক্রিয়েট করতে হয়।